বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ছাত্র জনতা। এটা আমার তৃতীয় ভিডিও। আমি আজকে একটা জরুরি বিষয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আগামী এই যে ইউএসএ থেকে একটা টিম আসতেছে ডোনাল্ড লুর নেতৃত্বে, তার কাছে যে জরুরি বিষয়টা ডক্টর ইউনূস সাহেবের উপস্থাপন করা প্রয়োজন, সেটা আমি মিসিং দেখতে পাচ্ছি। গতকাল উনি ডক্টর ইউনূস সাহেব ব্যবসায়ীদের সাথে আলোচনা করেছেন। আজকে আমি পররাষ্ট্র সচিবের যে একটা বক্তব্য পেপারে আসছে, তার বক্তব্য হলো যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে বহুমাত্রিক। পররাষ্ট্র সচিব এই কথাটা বলতেছেন, কিন্তু স্পেসিফিক্যালি ওদের আসতেছে আন্ডার সেক্রেটারি, আমি বলতেছি ডেপুটি আন্ডার সেক্রেটারি রাজস্ব রেভিনিউ ডিপার্টমেন্টের, সে আসতেছে। তো তাদের কাছে তারা ইউএসএ, দক্ষিণ কোরিয়া এবং তাইওয়ানরে যে বাণিজ্যিক সুবিধা দিয়ে উন্নত করে দিয়েছে, অর্থাৎ প্রচুর কলকারখানা করার সুযোগ করে দিয়েছে, যেমন ডিউটি ফ্রি অ্যাক্সেস অফ গুডস টু ইউএস মার্কেট। তার অর্থাৎ কোরিয়া এবং তাইওয়ানের শিল্প কারখানায় উৎপাদিত দ্রব্য ইউএস মার্কেটে ডিউটি ফ্রি ঢুকতে পারার সুযোগ দিয়েছিল। এছাড়া অন্যান্য সুযোগ দিয়েছিল ইউএসএ। তা দিয়া দক্ষিণ কোরিয়া এবং তাইওয়ানে শিল্প কারখানা গড়ার সুযোগ করে দিয়েছিল। তো তারা জানে বাংলাদেশে কি সুবিধা দিলে বাংলাদেশে শিল্প কলকারখানা গড়ে উঠবে। তার জন্য তাদের রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি আসতেছে। তাদের কাছে আমাদের চাইতে হবে যে তোমরা আমাদের দ্রব্যের ডিউটি ফ্রি অ্যাক্সেস দাও তোমার দেশে, গার্মেন্টস ছাড়া। আর আমাদের এমনি তাদের কোনো ডিউটির ক্ষতি হবে না এখন, কারণ আমাদের এক্সপোর্টেবল তেমন কিছু নাই ইউএসএতে এক্সপোর্ট করার, গার্মেন্টস ছাড়া। তো গার্মেন্ট যথেষ্ট হয়েছে আমাদের। আর গার্মেন্টস এটা কম সস্তা কাজ, এতে শ্রমিকরা তেমন পয়সা পায় না, এতে দেশেরও কোনো উন্নতি হয় না। তো গার্মেন্ট ছাড়া অন্যান্য দ্রব্যের আমাদের ডিউটি ফ্রি অ্যাক্সেস ইউএসএর কাছে চাইতে হবে। এবং তাছাড়াও অন্যান্য কি দিলে আমাদের কলকারখানা গড়ে উঠবে, অর্থনৈতিক মঙ্গল হবে, সেটা আমাদের থেকে ওরা খুব ভালো জানে। ফলে ওদের কাছে চাইলে ওরা আমাদের সেই সুযোগগুলি দিবে বলেই এরা আগ্রহ নিয়ে আগায় আসতেছে। ডক্টর ইউনূস সাহেব ওনাদের কাছে যেন এই জিনিসটা চায়, তোমরা ছাত্ররা ওনাকে এই কথাটা বলো যে আমাদের দ্রব্যের ডিউটি ফ্রি অ্যাক্সেস ইউএসএতে দিতে হবে। তো আমি আগের ভিডিওতে বলেছি যে আমাদের উপরে কোটা ছিল বইলা, সব কান্ট্রির উপর কোটা ছিল বইলা, তাইওয়ানের উপরে কোটা ছিল বইলা তাইওয়ানিজরা প্রথম দিকে আমাদের এখানে গার্মেন্টস করতে আসে। তো সেই প্রসঙ্গ এখন আর বলবো না। তো এই ইউএসএর আরেকটা জিনিস জানে, তারা কোরিয়া যুদ্ধের পরে যদি তারা এই সুযোগগুলি না দিয়া কোরিয়াকে উন্নত না করতো, তাইলে কোরিয়াতে আমাদের মতো দরিদ্র অবস্থা ছিল, তখন সেই পরিমাণ বেকার ছিল। তো এই দরিদ্র আর বেকার অবস্থা যদি কোরিয়াতে থাকে, তাইলে এইটা ওই উত্তর কোরিয়ার কমিউনিজমের সাথে চলে যাবে। তার জন্য তারা এই বিভিন্ন সুবিধা দিয়ে কোরিয়াকে ডেভেলপ করে দিয়েছিল। তাইওয়ানেরও ওই একই অবস্থা। তো আমাদের এখানে যে চরম দারিদ্র অবস্থা এবং বেকারত্ব, এটা যদি থাকে, এখানে গণতন্ত্র টিকবে না। তোমরা যে সংগ্রাম করে এনেছো টিকবে না। কারণটা হলো এই যে লক্ষ লক্ষ বেকার, কোটি কোটি বেকার,
এবং দরিদ্র অবস্থা, এদের মধ্যে এদের বিদেশি এজেন্টরা টাকা দিয়া এই ছেলেগুলো, ইয়াং ছেলেদের, বেকার ছেলেদের টাকা পয়সা দিয়া এদের এই যে গত সরকারের সময়, গত আন্দোলনের সময় যে কতগুলো সন্ত্রাসী ছেলেরা লাঠি স্টিক নিয়ে সরকারের পক্ষে আসছে, তারপরে এরা পলিটিক্যাল পার্টির অ্যাক্টিভিস্ট, গুন্ডাপান্ডা হয়ে দাঁড়াবে। এটা স্বাভাবিক। একটা বেকার ছেলে কি করবে? টাকা পায়, তারা এইসব এইসব গুন্ডামি পান্ডামি করে, ফলে সমাজে অস্থিরতা থাকবে, এই দেশে গণতন্ত্র টিকবে না। আর গরিব লোক, সে তার ভোট বিক্রি করে দিবে, সে 1,000, 2,000, 5,000 টাকা পেলে ভোট বিক্রি করে দিবে। তো গণতন্ত্র টিকবে কী করে এই গরিব অবস্থায়? তো এই এনার্কি চলতেই থাকবে। ফলে আমেরিকানরা জানে যে তোমরা যে গণতন্ত্র অর্জন করেছো সেটা টিকবে না যদি গরিবী হালত থাকে। ফলে আমেরিকানরা আমাদের এই বাণিজ্যিক সুবিধা দিবেই। আর আমেরিকানদের যদি আমরা এখন এইগুলো না চাইয়া বলি যে ভাই আমাদের IMF-এর বইলা দাও, কিছু টাকা দেবে না, কিছু ডলার দেবে না আমাদের ওই রিজার্ভের সুবিধার জন্য, এটা ভিক্ষা করে কিছু টাকা আনা, এই দেশ গদ বাঁধা দেশ চালায় নেওয়া, আর এই ফলে এবং জনগণের ঘাড়ের উপরে আরও কিছু ঋণের বোঝা, ডলারের মানে বিদেশি মুদ্রা ঋণের বোঝা চাপায় দেওয়া, এটা দিয়ে প্রকৃত কোনো উন্নতি হবে না, দেশের কলকারখানা হবে না, দেশের উন্নতিও হবে না। ফলে ডোনাল্ড লুর এই টিমের কাছে চাইতে হবে। আর আমাদের ডক্টর ইউনূস সাহেব যাচ্ছেন জাতিসংঘের জেনারেল মিটিংয়ে এই যে সেপ্টেম্বরের শেষের দিকে, তো ওনাকে বলতে হবে যে আপনি বাইডেনের সাথে দেখা কইরা, US কংগ্রেসম্যানদের সাথে দেখা কইরা বইলে আসছে যে আমাদের সব রকম সুবিধা সহযোগিতা যেন দেয়, আমার দেশে যেন কলকারখানা গইরা ওঠে। তো ওরাও জানে কী কী দিতে হবে, তো ওরা দেবে নিশ্চয়ই আমাদের জন্য, বিশেষ করে ইউনূস সাহেবের জন্য। তো তোমরা ছাত্ররা ইউনূস সাহেবের ধরো, বলো যে আমাদের এই সুবিধাগুলি, এটা হলো প্রকৃত সুবিধা, আমাদের নিজের পায়ে দাঁড়ানো। কোটি কোটি ছেলে পেলে ভালো বেতনের, ভালো কলকারখানায় কাজ করবে, ভালো বেতন রোজগার করবে, চলবে, তাদের গাড়ি বাড়ি করে চলবে, খাবে, দেশে থাকবে। এটাই তো আমাদের জন্য দরকার, এটাই আমাদের জন্য দরকার। আমি প্রায় 1 যুগের বেশি বোর্ড অফ ইনভেস্টমেন্ট, তৎকালীন ইন্ডাস্ট্রিজ ডিপার্টমেন্টের ফরেন ইনভেস্টমেন্টের ডেস্ক সামলাইছি, ফলে আমি এই জিনিসগুলো দেখেছি। তোমরাও, এটাই গুরুত্বপূর্ণ। এই ডিউটি ফ্রি অ্যাক্সেস দিলে ইমিডিয়েটলি বিদেশি কোম্পানিগুলো এখানে এসে ছোটো ছোটো অ্যাসেম্বলিং প্ল্যান্ট করবে, পরবর্তীতে তারা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, আরও পিছনের দিকে উৎপাদনের দিকে যাবে এবং তারা USA-তে এক্সপোর্ট করবে এই সুবিধাটা নিয়ে। তো আজকে আমি এই পর্যন্তই শেষ করতেছি। তো তোমরা ইমিডিয়েটলি ডক্টর ইউনূস সাহেবকে বলো এবং ডক্টর সালেউদ্দিন সাহেবকে বলো, ওনারা যখন কথা বলবেন এই ডোনাল্ড লু টিমের সাথে, এবং ওনারা যেন এই বিষয়টি উল্লেখ করে। এটি বড় সুবিধা আমরা, এবং এই সুবিধার জন্য বিদেশি কোম্পানিগুলো বাংলাদেশে আসবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।